मरना तेरी गली में, जिना तेरी गली में। अल्लाहुम्मा सल्लि सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना मौलाना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। या रहमानो या अल्लाह, या रहीमो या अल्लाह, या रहमानो या या रहीमो या अल्लाह, या करीमो या अल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। उपस्थित मुअज्जज मोहताराम, কায়েমপুর ঐতিহ্যবাহী বাইতুল উকবা জামে মসজিদের শাবান মাসের সর্বশেষ জুমা। সামনে আমাদের রমাদান, ঠিক না? যথাসম্ভব হয়তো আগামীকালকেই তারাবি পড়া লাগতে পারে, বেশি সম্ভব। আমরা খুশি কিনা? এই রমজান মাস আসতেছে, আমরা খুশি কিনা? মনে রাখবেন, রমজান মাস পাওয়া, হায়াতের মধ্যে একটা রমজান মাস কাটানো, এটা আল্লাহর পক্ষ থেকে বড় একটা নিয়ামত। কারণ আপনি যদি পিছনে তাকান, একটু ডানে বামে তাকাইলে আপনি দেখবেন এই মসজিদে বসে গত বছর অনেক মানুষ রোজা রেখে নামাজ পড়ছে কিনা? আমাদের সাথে একই কাতারে নামাজ আদায় করছে, তারাবি পড়ছে, আমাদের সাথে জুমার নামাজ আদায় করছে। কিন্তু অনেক মানুষ এই রমাদান পর্যন্ত তাদের হায়াত আসে নাই। আমরা আগামী রমজান পর্যন্ত হায়াত পাইব এরকম একটা মানুষ গ্যারান্টি দেওয়ার সুযোগ আছে? বলেন, সুযোগ আছে? তো আমার আল্লাহ রমজানকে এমন একটা নিয়ামত হিসেবে উম্মতে মুহাম্মদীকে দান করছেন। খুব মনোযোগ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নুজহাতুল মাজালিসের মধ্যে এইটা বর্ণনা করা হয়েছে। আল্লামা আব্দুর রহমান সফির রহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাব নুজহাতুল মাজালিসের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্ধৃতি দিয়ে একটি কথা উনি উল্লেখ করেছেন এইভাবে যে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী ইরশাদ করেছেন, যদি আমার আল্লাহ উম্মতে মুহাম্মদীকে জাহান্নামে দেওয়ার ইচ্ছা পোষণ করতেন। খুব মনোযোগ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি উম্মতে মুহাম্মদীকে জাহান্নামে দেওয়ার উদ্দেশ্য থাকতো, উম্মতে মুহাম্মদীকে যদি জাহান্নামে দেওয়ার আমার আল্লাহ ইচ্ছা পোষণ করতেন, তাহলে আমার আল্লাহ উম্মতে মুহাম্মদীকে রমাদান মাস এবং সূরা ইখলাস নাজিল করতেন না। জোরে বলি সুবহানাল্লাহ। কি বুঝলেন? রমজান মাস আমার আল্লাহ উম্মতে মুহাম্মদীকে দান করেছেন একমাত্র উম্মতে মুহাম্মদীকে জান্নাতি দেওয়ার জন্য। এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, যারা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, যে মানুষগুলি অন্ধকার কবরে চলে গেছে, আমার আল্লাহ যদি তাদেরকে
দুনিয়াতে আসার একটা সুযোগ দিত, একটা চান্স দিত, যে এই কবরবাসীরা যাও, কিছু সময়ের জন্য আমি তোমাকে আবার দুনিয়াতে যাওয়ার একটা সুযোগ করে দিলাম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, খোদার কসম, এই কবরবাসীরা বছরের অন্য কোনো মাসে দুনিয়ার মধ্যে যাওয়ার কথা বলতেন না, আল্লাহর কাছে একটাই ফরিয়াদ করতেন, আল্লাহ বছরের অন্য কোনো মাসে আমাদেরকে দুনিয়াতে পাঠায়ও না, আল্লাহ আমাদেরকে রমজান মাসের মধ্যে দুনিয়ার জমিনে পাঠায়ও। কেন? কারণ আমার আল্লাহ রমজান মাসটা দান করছে উম্মতে মুহাম্মদীকে জাহান্নাম থেকে জান্নাতি বানানোর জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন নি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে দৈনিক 1000 কথা বলতেন। কয় হাজার? 1000 কথা বলতেন। তো একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিনকে বলতেছেন, বার এলাহি, ও আল্লাহ, আমি তো তোমার সাথে দৈনিক 1000 কথা বলি, আল্লাহ এটা তো আমার মর্যাদা, এটা আমার মাহাত্ম্য, ও আল্লাহ এর চাইতেও কি আরো বেশি মাহাত্ম্য, এর চাইতে আরো বেশি কি গুরুত্ব দুনিয়াতে অন্য কোনো উম্মতকে দান করবা? সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, মুসা, তুমি যখন আমার সাথে কথা বলো তুর পাহাড়ে, আমার সাথে কথা বলার মধ্যে এর মধ্যে 70,000 নূরের পর্দা থাকে। তুমি 70,000 নূরের পর্দার নিচ থেকে কথা বলো, আমি আল্লাহ 70,000 নূরের পর্দার উপর থেকে তোমার সাথে কথা বলি। ও মুসা, জেনে নাও আমি আল্লাহ উম্মতে মুহাম্মদী আখির নবীর উম্মতকে আমি আল্লাহ এমন একটা নিয়ামত দেব, এমন একটা মাস দান করব, যেই মাসের মধ্যে তারা রমজান মাসের মধ্যে সেহরি খাবে, সেহরি থেকে শুরু করে ইফতার পর্যন্ত তারা উপবাস থাকবে। তারা উপবাস যখন থাকবে তাদের টুটগুলি শুকিয়ে যাবে এবং তাদের চেহারা ফ্যাকাশে হয়ে যাবে, টুটগুলি শুকিয়ে যাবে। আমি আল্লাহর ভয়ে তারা পানি পান করতে পারবে না, আহার পান করবে না, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য। মুসা, জেনে নাও সুবহে সাদত থেকে যখন সূর্যাস্ত পর্যন্ত তারা উপবাস থাকবে আর অপেক্ষা করবে তাদের সামনে ইফতারগুলি নিয়ে, কখন আজান হবে, কখন তারা ইফতার করবে। ওই সময়টার মধ্যে যখন তারা ইফতার নিয়ে আমি আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করবে, মুসা তোমার সাথে 70,000 নূরের পর্দার একটা ডিস্টেন্স আছে, আর উম্মতে মুহাম্মদী যখন ইফতারকে সামনে নিয়ে আমি আল্লাহর দরবারে দোয়া করবে, আমি আল্লাহ ডাইরেক্ট তাদের দোয়াগুলি কবুল করে নেব। মর্যাদা আছে না নাই? বলেন আছে না নাই? রোজা রাখবো তো ইনশাল্লাহ? বলেন রোজা রাখবো কিনা? রাখবো। এই জন্য বাবারা ভাইয়েরা, এই রমজান এই প্যাকেজটা আমার আল্লাহ অন্য কোন নবীর উম্মতদেরকে দান করেন। রোজা ছিল কিন্তু 1 মাস ব্যাপী একটা প্যাকেজ আমার আল্লাহ স্পেশালি উম্মতে মুহাম্মদীকে দান করেছেন, যেন আমার আল্লাহ এর উসিলায় আমার আল্লাহ উম্মতে মুহাম্মদীকে জান্নাতে দেওয়ার একটা সুযোগ করে দিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ কি করবে? উসিলা তালাশ করবে। কি করবে? উসিলা তালাশ করবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ইখলাসের সাথে সহি নিয়তে আমার আল্লাহ যেন আমাদেরকে রমজান মাসের প্রত্যেকটা রোজা এবং প্রত্যেকটা তারাবির নামাজ আদায় করার তৌফিক দান করে বলে আমিন। কারণ নিয়ত হচ্ছে আসল। ইন্নামাল আমালু বিন নিয়াত। বান্দার প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভরশীল, ঠিক কিনা? আর যখন আপনি নিয়ত করে ফেলবেন তখন আমার আল্লাহ এই নিয়তের মধ্যে আমার আল্লাহ একটা বরকত দান করে ফেলবে। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার সাথে সাথে পড়ুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন ফীহিল কুরআনু হুদান লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। সাদাকাল্লাহুল আযীম
وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ পড়ে আমার আল্লাহ রমজান সম্পর্কে এই আয়াতে কারিমা আল্লাহ নাজিল করেছেন। কি সম্পর্কে? রমজানকে উদ্দেশ্য করে। আমার আল্লাহ বলেন, হাবিব আপনি উম্মতে মুহাম্মদী, আপনার উম্মত দুনিয়াবাসীকে আপনি জানায়া দেন, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, খুব মনোযোগ, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, নিশ্চয় রমজান মাস এইটা এমন একটা মাস যেই মাসের মধ্যে আমি আল্লাহ উনজিলা ফীহিল কুরআন, আমি আল্লাহ আমার কুরআনকে আমি রমজান মাসে নাজিল করেছি। এটা কোন মাসে নাজিল করছে? রমজান মাসে। কোন মাসে? রমজান মাসে। আল্লাহ কেন দিছে? আল্লাহ বলেন হুদাল লিন্নাস, এটা আমি আল্লাহ নাজিল করেছি মানুষের হেদায়েতের জন্য। কিসের জন্য? কোরআনকে যারা আঁকড়িয়ে রাখবে, কোরআনের পথে যারা চলবে, কোরআনকে যারা অনুসরণ করবে, কোরআনকে যারা ভালোবাসবে, নিঃসন্দেহে আমার আল্লাহ তাদেরকে হেদায়েতের রাস্তায় পরিচালিত করবে। এটা আল্লাহর কথা। কার কথা? কারণ আল্লাহ নাজিল করছে, আবার বলতেছে কেন নাজিল করছি? হুদাল লিন্নাস, আমি আল্লাহ মানুষকে হেদায়েতের জন্য এইটা আমি আল্লাহ নাজিল করছি। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং এইটা এমন একটা কোরআন যেটা সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন সত্য মিথ্যার কি পার্থক্যকারী। তারপরে আমার আল্লাহ বলতেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যেই ব্যক্তি রমজান মাস নাজিল হয়েছে, এই কোরআন নাজিল হয়েছে যে মাসে, এই মাসের নাম কি? রমজান। তারপরে আল্লাহ বলতেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, যেই ব্যক্তি তার হায়াতের মধ্যে এই রমজান মাস পায়, এই রমজান মাসের মধ্যে যার সাক্ষাৎ হয়, এই রমজান মাসের মধ্যে যার দেখা হয়, রমজান মাসের সাথে যে মিলিত হয়, ফালিয়াসুমহু, সে যেন এই রমজান মাসের মধ্যে রোজা রাখে। সুবহানাল্লাহ। ঘোষণা কার? বলেন কার? তারপরে আল্লাহ বলতেছেন এই রমজান মাস পাওয়ার পরে কি রাখতে হবে? রোজা। ওয়ামান কানা মারিদান, তবে আমার আল্লাহ বান্দার উপরে কঠিন কিছু চাপাইয়া দেয় নাই। বান্দার কষ্ট হবে এরকম কোনো কিছু আমার আল্লাহ বলে নাই যে কষ্ট করেও আমি আল্লাহর ইবাদত করো, কারণ ইসলাম খুব সহজ। ইসলাম কি? খুব সহজ। আমরা এটাকে কঠিন করে নেই। আল্লাহ দেখেন তারপরে বলতেছেন ওয়ামান কানা মারিদান, তবে যদি তোমরা কেউ অসুস্থ থাকো, কি থাকো? অসুস্থ থাকে, আও আলা সাফারিন, এখানে অনেকগুলো মাসালা আছে রমজান সম্পর্কে। যদি কেউ তোমরা অসুস্থ থাকো, আও আলা সাফারিন, অথবা যদি তোমরা সফরে থাকো, মুসাফির অবস্থায় থাকো, মুসাফির হালতে থাকো, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তাহলে কষ্ট করে তোমরা রোজা রাখতে হবে না। যদি কষ্ট অনুভব করো রোজা রাখার দরকার নাই। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তাহলে এই রোজাগুলি তোমরা পরবর্তীতে আদায় করে নেবে। যদি বলি না সুবহানাল্লাহ। তো আল্লাহর বিধান সহজ না কঠিন? বলেন সহজ না কঠিন? আল্লাহ তো কোরআন দ্বারা এই রোজার রাখার ব্যাপারে নির্দেশ দিছে, ঠিক কি না? তো এবার হাদিসে পাকের মধ্যে আসে এই রোজা রাখলে আমার আল্লাহ বান্দাদেরকে কি দান করবে। সুবহানাল্লাহ বলেন না? তো কোরআনের মধ্যে পাইলাম আল্লাহ ঘোষণা দিছে কি? রমজানের মধ্যে রোজা রাখার জন্য। এবার হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন এই রমজান মাসে যারা রোজা রাখবে, যারা উপবাস থাকবে, মনে রাখবেন যারা রোজা রাখে তারা দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য রোজা রাখে না, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে। কথা কোন ঠিক কিনা? কারণ মানুষকে দেখানোর জন্য কেউ না খায় থাকবে এরকম বোকা কোনো মানুষ হইতে পারে না। অনেক সুযোগ থাকে কিনা? ইচ্ছা করলে আপনি দরজা বন্ধ করে খেতে পারেন, আপনার হাতের ডানে বামে অনেক কিছু আছে, কিন্তু একমাত্র বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর রাজ এবং খুশির জন্য বান্দা উপবাস থাকে, রোজা রাখে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবে দু জাহান হুজুরে আরবি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমাদানু শাহরু মিন উম্মাতিহি, এই রমজান মাসটা হচ্ছে আমার উম্মতের মাস, এইটা আমি আমার উম্মতকে দিয়ে দিলাম
কেননা এই মাসে আমার আল্লাহ বেগাইরে হিসাব, হিসাব ছাড়া আমার আল্লাহ বান্দাদেরকে সওয়াব দিতে থাকবে। আল্লাহর কোনো হিসাব নাই, অগণিতভাবে আমার আল্লাহ সওয়াব দিতে থাকবে। তবে হাদিসে পাকের মধ্যে আসছে, আল্লাহ রসুল বলেন, এই কথাগুলি খুব দরকারি কথা। আল্লাহ রসুল বলেন, যারা রমজান মাসের মধ্যে, যারা রমজান মাস পাইবে, কি মাস? রমজান মাস যারা পাইবে, যাদের হায়াত রমজান মাসের সাথে মিলিত হয়ে যাবে, তারা যেন রমজান মাসে রোজা রাখে। কেননা এই মাসের মধ্যে যারা রোজা রাখবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন, তাদেরকে আমার আল্লাহ দুনিয়া ও আখিরাতে 5টা পুরস্কার দান করবে। জোরে বলে না সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? কি রাখলে? রোজা রাখলে। আল্লাহ নবী বলেন, যারা রমজান মাস পাইবে, রমজান মাসের সাথে যারা মিলিত হয়ে যাবে এবং রমজান মাসে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখবে, আমার আল্লাহ তাদেরকে 5টা পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেন, 1 নম্বর হলো উতিতু উম্মতি ফি শাহরি রমাদান 5 খিসাল লাম তুতা উম্মতি ক্বাবলাহা। হযরত আবু হুরায়রা থেকে হাদিস আসছে, আল্লাহর নবী বলেন, উতিতু উম্মতি ফি শাহরি রমাদান 5 খিসাল লাম তুতা উম্মতি ক্বাবলাহা। আমার উম্মতকে স্পেশালি আমার আল্লাহ রমজান উপলক্ষে 5টা স্পেশাল বোনাস দিছে। কয়টা? 5টা স্পেশাল পুরস্কার দান করেছেন। লাম তুতা উম্মতি ক্বাবলাহা, যে পুরস্কারগুলি আমার আল্লাহ পূর্ববর্তী কোন নবী রাসূলদের উম্মতকে দান করে নাই। সুবহানাল্লাহ। 1 নাম্বার কি? 1 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা খালুফু ফামিস সাইমি আতীবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, বান্দা যখন রোজা রাখে, সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত দীর্ঘ একটা সময় যখন বান্দা রোজা রাখে, বান্দা পানাহার করে না, আল্লাহর সন্তুষ্টির জন্য যখন সে উপবাস থাকে, আল্লাহর ভয়ে যখন সে তার ভিতরে কোনো কিছু প্রবেশ করায় না, অনেক সময় রোজা রাখার কারণে তার মুখটা ফ্যাকাশে হয়ে যায়, তার ঠোঁটগুলি শুকিয়ে যায়, তার চেহারাটা ফ্যাকাশে হয়ে যায়। দীর্ঘ সময় সে না খাওয়ার কারণে তার মুখের মধ্যে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়। কি হয়? হয় কি না? দুর্গন্ধ সৃষ্টি হয়। আমরা মনে করি এটা দুর্গন্ধ। আল্লাহ রাসূল বলেন, ফামি সাইমি আতীবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। এই দুর্গন্ধটা আমার আল্লাহর কাছে জান্নাতের মেশকি আম্বরের চাইতে আরো বেশি সুঘ্রাণ মনে হয়। তো এটা ভালো না খারাপ? কয়টা গেছে? 2 নম্বর আল্লাহ রাসূল বলেন, ওয়া তাস্তাগফিরু লাহুমুল মালাইকাতু হাত্তা ইফতারু। জোরে বলি সুবহানাল্লাহ। বলেন, বান্দা যখন সুবহে সাদিক থেকে যখন সূর্যাস্ত পর্যন্ত যখন বান্দা দীর্ঘ সময় রোজা রাখে, উপবাস থাকে, এই দীর্ঘ সময় উপবাস থাকার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের হাবিবুর জাহান বলেন, বান্দা যখন ইফতার নিয়ে বসে, ওয়াতাস্তাগফিরু লাহুমুল মালাইকাতু হাত্তা ইফতারু, সুবহে সাদিক থেকে ইফতার পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতারা এই রোজাদারের জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করতে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা দেখি না, কিন্তু আল্লাহ রাসূল বলেন, ফেরেশতারা কি করে? আল্লাহর দরবারে আমার আপনার জন্য ইস্তেগফার করে। এইটা অন্য কোন নবী রাসূলকে দান করেন নাই। 3 নম্বর আল্লাহ রাসূল বলেন, ওয়া তাসফিদু ফি মারদাদিশ শায়াতিন, এবং আমার আল্লাহ রমজান মাসের মধ্যে আমার উম্মতকে যেন ওয়াসওয়াসা না দিতে পারে। কারণ শয়তান তো আমাদের পিছে আছে না নাই? আছে। কিন্তু এই শয়তান যেন উম্মতকে ওয়াসওয়াসা না দিতে পারে, মিসগাইড করতে না পারে, এই জন্য আমার আল্লাহ এই রমজান মাসের মধ্যে এই আজাজিল ইবলিসকে আমার আল্লাহ বন্দী করে ফেলে। সুবহানাল্লাহ বলেন। কি করে ফেলে? বন্দী করে ফেলে। 4 নম্বর আল্লাহ রাসূল বলছেন, ওয়ায়াজিনাল্লাহু কুল্লু ইয়াউমিন জান্নাতি ওয়া ইয়াকুলু লাহা ইয়াউমু শাক্কা ইবাদিয়াস সালিহিন। জোরে বলি সুবহানাল্লাহ। প্রত্যেক রমাদানে আমার আল্লাহ জান্নাতকে সুসজ্জিত করে রমজান মাসের মধ্যে যারা রোজা রাখে তাদের জন্য। সুবহানাল্লাহ। প্রত্যেক দিন জান্নাতকে আমার আল্লাহ কি করে? ডেকোরেট করে। প্রত্যেক দিন আমার আল্লাহ জান্নাতকে সুসজ্জিত করে, যে ওই মানুষগুলির জন্য যারা রমজান মাসের মধ্যে রোজা রাখে। জোরে বলি সুবহানাল্লাহ। 5 নম্বর আল্লাহ রাসূল বলেন, ওয়া ইয়াগফিরু লাহুম ফি আখালি লাইলাতিন ফি ইলা ইয়া রাসূলুল্লাহ হাত্তা লাইলাতুল কদর। আল্লাহ নবী বলেন, সর্বশেষ আমার আল্লাহ
ওয়া ইয়াগফিরু লাহুম ফি আখিরি লাইলাতিন, শেষ রাতের মধ্যে আমার আল্লাহ উম্মতে মুহাম্মদীকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তো সাহাবীরা প্রশ্ন করলেন, কি লা ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, আহাইয়া লাইলাতুল কদর, আপনি কি কদরের রাতের কথা বলতেছেন? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ সাহাবীরা, রমজানের শেষে যখন কদর আসে, এই কদরের রাত্রিতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সমস্ত উম্মতে মুহাম্মদীকে আমার আল্লাহ মাফ করে দেয়। বলি সুবহানাল্লাহ। সওয়াব আছে না নাই? রোজা রাখবো কিনা এজন্য অবহেলা করেন না। জেনে কোনো বিষয়কে কেন্দ্র করে রোজা রাখা থেকে বিরত রাখবেন না। মনে রাখবেন, এইটা আল্লাহর পক্ষ থেকে উম্মতে মুহাম্মদীকে বিশেষ উপহার আমার আল্লাহ দান করছে। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন, এই যে আজকে শাবান মাসের ওই তো শেষ, আগামীকালকে রমজান মাস শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে আসছে, যখন শাবান মাস শেষ হয়ে যেত, খুব মনোযোগ, শাবান মাস শেষ হয়ে যাওয়ার সময় রমজানের ঠিক আগ মুহূর্তে শাবানের শেষ সময়ে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে সমবেত করে একটা খুতবা দিতেন। কি দিতেন? একটা খুতবা দিতেন, একটা ভাষণ দিতেন। যেই খুতবাটা ইমামে বাইহাকি রহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাব বাইহাকি শরীফের মধ্যে এই হাদিসটা নোট করেছেন। যদি বলি সুবহানাল্লাহ। এবং এটা এমন একটা হাদিস, যেই হাদিসের মধ্যে আল্লাহর নবী গোটা রমজান মাস সম্পর্কে আমার আল্লাহ রাসূল এই হাদিসটার মধ্যে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। শুনবেন ইনশাআল্লাহ? বলেন শুনবেন? খুব মনোযোগ। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন রমজান মাস আসতো, শাবান মাসের ঠিক আগ সময়ে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে সমবেত করে একটা ভাষণ দিতেন, একটা খুতবা দিতেন। জোরে বলি সুবহানাল্লাহ। ভাষণটা কি? আন সালমানু ক্বাল খাতাবানা রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফি আখিরি ইয়াউমিন মিন শাবান। আল্লাহ রাসূল বলেন, শাবানের যখন শেষ সময় আসতো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতাবানা, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে ভাষণ দিতেন, বক্তব্য দিতেন। জোরে বলি সুবহানাল্লাহ। ফাকালা, অতঃপর আল্লাহ রাসূল বলতেন, আইয়ুহান নাস, হে মানব সকল, কাদে আযওয়াল্লাকুম শাহরুন আযীম, নিশ্চয় তোমাদের মধ্যে অনেক মহান একটা মাসের আবির্ভাব ঘটতেছে। সুবহানাল্লাহ বলেন। শাহরুম মুবারাকা, এটা হচ্ছে বরকতময় মাস। কি মাস? বরকতময় মাস। শাহরু ফিহি লাইলাতুল খায়রুম মিন আলফি শাহর, এবং এইটা এমন একটা মাস, যেই মাসের মধ্যে এমন একটা রাত রয়েছে, যেই রাতের মধ্যে বান্দা ইবাদত করলে হাজার মাসের চাইতেও আরো বেশি সওয়াব আমার আল্লাহ দান করে। তারপরে আল্লাহ নবী বলেন, জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতান, সাহাবীরা, এই মাসের মধ্যে রোজা রাখাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ফরজ করে দিয়েছেন। কি করেছেন? এই মাসে রোজা রাখাকে আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন। ওয়া কিয়ামুল লাইলাতি তাতাওয়ান, এবং এই মাসের মধ্যে রাত্রিবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করা আমার আল্লাহ আবশ্যক করে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা কোন নামাজ? তারাবি। বলেন না কোন নামাজ? বলেন এই মাসে রোজাকে আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন। ও সাহাবীরা, শুধু তাই নয়, এই মাসের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়াকে আমার আল্লাহ আবশ্যক করে দিয়েছেন। মান তাকাররাবা বি ফি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফারিদাতান ফিমা সিওয়া। আল্লাহর নবী বলেন, এইটা এমন একটা মাস, যেই মাসের মধ্যে বান্দা যদি একটা নফল ইবাদত করে, এই মাসের মধ্যে আমার আল্লাহ নফল ইবাদতের পরিবর্তে আমার আল্লাহ ফরজ ইবাদতের সওয়াব বান্দার আমলনামার মধ্যে দান করে দেবে। অন্য মাসে যদি নফল ইবাদত করে, কিন্তু এই মাসের মধ্যে ওই ইবাদতটাই যদি করে, অন্য মাসের মধ্যে নফল ইবাদতের সওয়াব দান করবে। কিন্তু রমজান মাসের মধ্যে যদি বান্দা নফল ইবাদত দান করে, আমার আল্লাহ এই নফল ইবাদতটাকে ফরজ ইবাদতের সমান সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ নবী বলেন, ওয়ামান আদ্দা ফিহি ফারিদাতান কানা কামান আদ্দা 70 ফারিদাতান ফিমা সিওয়া। ও সাহাবীরা শুনে নাও, আর এই মাসের মধ্যে যদি কোনো মানুষ
একটা ফরজ আমল করে, একটা ফরজ ইবাদত করে, আল্লাহর একটা ফরজ হুকুম আদায় করে, আল্লাহর নবী বলেন কামান আদ্দা সাবিঈনা ফারিদাতান ফি মা সাওয়া, অন্য মাসের মধ্যে 70টা ফরজ ইবাদত করলে যে পরিমাণ সওয়াব আমার আল্লাহ উম্মতে মুহাম্মদীর আমলনামার মধ্যে দান করত, এই মাসের মধ্যে একটা ফরজ ইবাদত করলে আমার আল্লাহ 70টা ফরজ ইবাদতের সওয়াব বান্দার আমলনামায় দান করবে। বেশি না কম? বলেন বেশি না কম? তারপরে আল্লাহ নবী বলেন ওয়াহুয়া শাহরুস সবর, সাহাবীরা এটা হচ্ছে সবরের মাস। কি মাস? এইটা হচ্ছে সবরের মাস, এইটা হচ্ছে ধৈর্যের মাস। ওয়াসবরু সাওয়াবুল জান্নাহ, আর যে মানুষগুলি সবর করে, ধৈর্য ধরে রমজান মাসের মধ্যে রোজা রাখে, যেই মানুষগুলি ধৈর্য ধারণ করে, সবর করে, যেই মানুষগুলি রাত্রি বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত বندگی করে, আল্লাহর নবী বলেন ওয়াসবরু সাওয়াবুল জান্নাহ, এই সবর করে রোজা রাখার কারণে, সবর করে রাত্রি বেলা নামাজ আদায়ের কারণে এর বিনিময়ে আমার আল্লাহ বান্দাকে জান্নাত দান করবে। আল্লাহু আকবার বলেন না? কারণ দীর্ঘ সময় উপাস থাকা এটা খুব সবরের দরকার, ঠিক কি না? আপনার সবর যদি না থাকে, ধৈর্য যদি না থাকে, তাহলে রোজা রাখা সম্ভব না। কারণ আশেপাশে আপনার অনেক সুযোগ আছে, খাবার গ্রহণ করা, পানি গ্রহণ করা, অনেক কিছু সুযোগ আছে, কিন্তু আপনি আল্লাহর ভয়ে যখন সবর করে যখন রোজা রাখবেন, আল্লাহ রাসূল বলেন ওয়াসবরু সাওয়াবুল জান্নাহ, আমার আল্লাহ এর বিনিময়ে আপনাকে জান্নাত দান করবে। তারপরে আল্লাহ নবী বলেন ওয়াশাহরুল মাওয়াসাতি, এইটা হচ্ছে সহমর্মিতার মাস, ভালোবাসার মাস, ভ্রাতৃত্ব বন্ধনের মাস। কারণ অন্যান্য মাসের মধ্যে যে এরকম মানুষের মধ্যে সহমর্মিতা নাও থাকে, এই মাসটা যখন আসে মানুষের মধ্যে ভালোবাসা বেড়ে যায়, বলি সুবহানাল্লাহ। দেখবেন অন্য মাসে যদি মানুষ দান নাও করে, রমজান মাস আসলে চেষ্টা করে দান করার জন্য, ঠিক কি না? অন্য মাসের মধ্যে গরিব দুঃখী মিসকিনদেরকে যদিও আহার না দেয়, রমজান মাস যখন আসে সামর্থ্যবানরা চেষ্টা করে তাদেরকে কিছু দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। ওয়াশাহরু ইউজাদু ফি রিজকুল মুমিন, আল্লাহ নবী বলেন সাহাবীরা শুধু তাই নয়, এই রমজান মাস এইটা এমন একটা মাস, এমন একটা মাস আমার আল্লাহ উম্মতে মুহাম্মদীকে দান করেছেন। ইউজাদু ফি রিজকুল মুমিন, এই মাসের মধ্যে আমার আল্লাহ মুমিন বান্দাদের রিজিকের মধ্যে বরকত দান করে। সুবহানাল্লাহ। কি দান করে? এই জন্য দেখবেন অন্য মাসে যদিও মানুষ ওই রকম তার ভালো খাবার গ্রহণ করতে নাও পারে, কিন্তু যখন রমজান মাস আসে সে চেষ্টা করে ভালো খাওয়ার জন্য, ঠিক কি না? অন্যান্য মাস থেকে রমজান মাসে মানুষ সবচেয়ে বেশি ভালো খায়, ঠিক কি না? সবচেয়ে বেশি ভালো খায় এই রমজান মাসের মধ্যে, কারণ ইউজাদু ফি রিজকুল মুমিন, আল্লাহ নবী বলেন এই মাসের মধ্যে মুমিন বান্দাদের রিজিককে আমার আল্লাহ বাড়ায়া দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ নবী বলেন মান ফাত্তারা ফিহি সাইমান কানা মাগফিরাতুল লিযুনুবিহি, আল্লাহ নবী বলেন ওয়াইদকু রাকাবাতি মিনান নার মান ফাত্তারা ফিহি সাইমান কানা মাগফিরাতাল লিযুনুবিহি, আল্লাহর নবী বলেন এই মাসের মধ্যে যে মানুষগুলি রমজান মাসের মধ্যে রোজা রাখবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আল্লাহ জাহান্নাম থেকে ওই মানুষগুলিদেরকে মুক্তি দান করবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেন ওয়া কানা লাহু মিসলু না মান ফাত্তারা ফিহি সাইমান কানা মাগফিরাতান লিযুনুবিহি। খুব মনোযোগ। এই যে রমজান মাস আসলে মানুষকে ইফতারি করানো হয়, হয় কিনা? চেষ্টা করে মানুষকে ইফতারি করানোর জন্য, চেষ্টা করে মানুষকে কিছু দান করার জন্য, এই কথাটি আল্লাহ নবী বলতেছেন। আল্লাহ নবী বলেন মান ফাত্তারা ফিহি সাইমান, যে ব্যক্তি রমজান মাসের মধ্যে কোনো মানুষকে ইফতার করাবে, কি করাবে? যেই মানুষগুলি রমজান মাসের মধ্যে রোজাদারদেরকে ইফতার করাবে, কানা মাগফিরাতুন লিযুনুবিহি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইফতার করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহগুলি মাফ করে দেবে। বলি সুবহানাল্লাহ। ওয়াইদকু রাকাবাতিন মিনান নার, শুধু তাই নয়, আল্লাহ নবী বলেন রমজান মাসের মধ্যে রোজাদারদেরকে ইফতার করানোর কারণে, রমজান মাসের মধ্যে রোজাদারদেরকে আহার করার কারণে আমার আল্লাহ ওয়ারাকাবাতি মিনান নার, জাহান্নাম থেকে আমার আল্লাহ বান্দাকে মুক্তি দান করবে। জোরে বলি না সুবহানাল্লাহ। কি করাইলে? ইফতার করাইলে। বলেন কি করাইলে? তারপরে আল্লাহ নবী বলেন ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি। আমাদের মধ্যে একটা প্রচলন আছে,
অন্য যদি ইফতার করায় আমরা সহজে ইফতার করতে চাই না, ঠিক কিনা? মনে করি হাই হাই সারাদিন রোজা রাখলাম, রোজা রাখার পরে অন্যজন আমাকে ইফতার করাইবে, আমার সওয়াবটা হয়তো সে নিয়ে যাবে, ঠিক কিনা? এরকম চিন্তা ভাবনা আমাদের মধ্যে আছে কিনা? আছে। আল্লাহ রাসূলও জানতেন যে উম্মত এই প্রশ্ন করবে কিনা, এই কথাগুলি তারা হয়তো বলবে যে আমাকে ইফতার করলে হয়তো সওয়াব নিয়ে যাবে। আচ্ছা বলেন, আল্লাহর কি সওয়াবের অভাব আছে? আল্লাহ যদি কাউকে সওয়াব দেয়, কারোর কাছ থেকে দান নিতে হবে, এই কথাটাই আল্লাহ রাসূল বলতেছেন। আল্লাহ নবী বলেন ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আইয়ান তাকিসা মিন আজরিহি ফিহি শাইউন। বলেন যে রোজা করবে আর যে রোজা রাখবে, যে ইফতার করাইবে আর যে ইফতার করবে, ওই ইফতারকারী ব্যক্তির কাছ থেকে কখনো সওয়াব কমানো হবে না। ওর সমপরিমাণ সওয়াব আমার আল্লাহ যে ইফতার করাইবে আল্লাহ তার আমলনামায় দান করবে। বলি সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ নবী বলেন, আল্লাহ রাসূল যখন সাহাবায়ে কেরামদেরকে এই কথা বললেন, সাহাবীরা যদি তোমরা রোজাদারদেরকে ইফতার করাও তাহলে এর বিনিময়ে আমার আল্লাহ তাদের সমপরিমাণ সওয়াব তোমার আমলনামার মধ্যে দান করবে। কালু, এই কথা বলার পরে অনেক সাহাবায়ে কেরাম ছিলেন, এটা জমার সিগা, অনেকগুলা সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের সাথে উপস্থিত ছিলেন। সবাই মিলে বললেন, কালু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, লাইসা কুলনা নাজিদু মা ইউফাত্তিরু আস-সাইমু। বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের যদি ওই রকম সামর্থ্য না থাকে রোজাদারদেরকে ইফতার করানোর জন্য, তাহলে আমরা কি করব? ফাকালা, এবার আল্লাহ নবী বলতেছেন, ইউতিল্লাহু হাযা সাওয়াব, ও সাহাবীরা এই সওয়াব আমার আল্লাহ তার আমলনামার মধ্যে দান করবে। মান ফাত্তারা সাইমান আলা তামারিন, যদি কোনো মানুষ একজন রোজাদারদেরকে খেজুর দিয়েও যদি সে ইফতার করায় তারপরেও তার আমলনামার মধ্যে সমান সওয়াব দান করা হবে। আও শারবাতিন মাই, অথবা যদি কোনো মানুষ একজন রোজাদারদেরকে পানি দ্বারা ইফতার করায়, রোজাদার সারাদিন রোজা রেখেছে কিন্তু ইফতার করার মতো কোনো কিছু নাই, ওই সময় যদি তুমি হাতের মধ্যে এক গ্লাস পানি নিয়ে তাকে ইফতার করাও, আল্লাহর নবী বলেন আও শারবাতিন মাই, যদি পানি দ্বারাও যদি তাকে ইফতার করানো হয় তারপরেও আমার আল্লাহ তার আমলনামার মধ্যে সওয়াব দান করবে। আও মাযাকাতিল লাবানিন, অথবা যদি এক গ্লাস দুধ দিয়ে যদি ইফতার করাও, কি দিয়ে? এক গ্লাস দুধ দিয়ে যদি ইফতারকারীকে তোমরা ইফতার করাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সমান সওয়াব তার আমলনামার মধ্যে দান করবে। বলি সুবহানাল্লাহ। ওয়া হুয়া শাহরু আউয়ালুহু রাহমাতুন, আল্লাহ নবী বলেন এটা এমন মাস যার প্রথম দশক হচ্ছে রহমতের। সুবহানাল্লাহ বলেন। তারপরে বলতেছেন ওয়া আওসাতুহু মাগফিরাতুন, এবং এর মধ্যের যে 10 দিন এটা হচ্ছে মাগফিরাতের। আল্লাহ রাসূল বলেন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, এবং এর শেষের দশক হচ্ছে বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাসূল বলেন হুফফাত আন মামলুকিহি গাফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার। হ্যাঁ, তবে আল্লাহ রাসূল শেষের দিকে এসে বলতেছেন, সাহাবীরা এই মাসের মধ্যে যদি তোমরা তোমাদের অধীনস্থ যারা থাকে, তোমাদের অধীনস্থ যে কর্মচারী আছে তাদেরকে যদি তোমরা হালকা করে দেও, তাদের কাজকে যদি তোমরা সহজ করে দেও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই লম্বা হাদিস আরো অনেক আছে, এর মধ্যে আল্লাহ রাসূল সব কিছু ঢুকাই দিয়েছেন, ঠিক কিনা? এর মধ্যে আল্লাহ নবী সব কিছু ঢুকাই দিয়েছেন। তো বাবারা ভাইরা, আপনারা নিয়ত করবেন যে আমরা ইনশাআল্লাহ 30টা রোজা রাখবো এবং আমরা 30 দিন তারাবির নামাজ জামাতের সাথে আদায় করব। বলি আলহামদুলিল্লাহ। এবং আমাদের মসজিদের পক্ষ থেকে আমরা ইনশাআল্লাহ খতমে কোরআন তারাবির মধ্যে আমরা আদায় করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ইখলাসের সাথে ধৈর্যের সাথে আমাদেরকে এই কোরআন খতম দেওয়ার তৌফিক দান করে। বলে আমিন। আমাদের তো ধৈর্য নাই, ওই যে আল্লাহ রাসূল বলছেন ওয়া হুয়া সাবরুহু, এটা এমন মাস, এটা হচ্ছে ধৈর্যের মাস। 2-3 দিন যদিও তারাবি পড়ি তারপরে আর আমাদের ধৈর্য থাকে, প্রথম মসজিদ কি থাকে? ভরা থাকে, তারপরে আস্তে আস্তে কমতে থাকে। এই যে আমাদের ধৈর্য নাই, আল্লাহ রাসূল বলছেন এটা হচ্ছে কি? সবরের মাস। কি মাস? সবরের মাস। আপনার ধৈর্য থাকতে হবে। মনে রাখবেন এই মাসটা আল্লাহ দিছে একমাত্র উম্মতে মুহাম্মদীকে জান্নাত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না? কিসের জন্য? জান্নাতের জন্য। এই হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেন আসিয়ামু ওয়াল কুরআনু, খুব মনোযোগ। আল্লাহ নবী বলেন রমজান মাসের রোজা
ওয়াল কুরআন, এবং কুরআন তেলাওয়াত, ইয়াশফাআনে লিল আবদি, হাসরের ময়দানে এই দুইটা জিনিস আল্লাহর দরবারে বান্দার জন্য সুপারিশ করবে। বলি সুবহানাল্লাহ। কি কি? রমজানের রোজা আর কুরআন তেলাওয়াত, এই দুইটা জিনিস হাসরের ময়দানে আল্লাহর দরবারে আপনার জন্য কি করবে? সুপারিশ করবে। ফায়াকুলু সিয়ামু,